কাজে না পারলে কথা শোনানো মানে কাজের খোঁটা দেওয়া। এই বিষয়টা আমাদের বাঙালি নারীদের ক্ষেত্রে বিয়ের পরে খুব বেশি হয়, অথচ কেউ জন্মের আগ থেকে বা ছোটবেলা থেকে কাজ শিখে আসে না, দেখে দেখেই শিখে। দেখা গেল আজকে আপনি যে মানুষটাকে কাজের খোঁটা দিচ্ছেন, পরবর্তীতে সেই মানুষটাই কাজে এত বেশি পারদর্শী হয় যে আপনি তার ধারে কাছেও নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকেলে নাস্তার জন্য অসাধারণ মজাদার একটা নাস্তার আইটেম তৈরি করলাম, তাই ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা দেখতে পাইছেন নাস্তাটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আটার সাথে কিছুটা কালো জিরে আর লবণ, সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে রুটির ডোর মতো করে নেব। তারপর আটাটা রেস্টে রেখে এখানে আমি আলু সিদ্ধ করে আলুটা ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদটা অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি। তো মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এটাকেও মেখে নিচ্ছি। আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েছিলাম চামচ দিয়ে মাখার জন্য, দেখতেছি যে ভালো করে হচ্ছে না, তাই আমি হাত দিয়ে মেখে নিলাম, হাতেই বেস্ট। তো এগুলা মাখা হয়ে গেলে তারপর এখানে আমি রুটিটা বেলে নেব। রুটিটা বেলে নিয়ে এখানে তো আমি মাঝখান দিয়ে একটা গ্লাস দিয়ে দিয়েছি। আপনারা ছোট বাটি থাকলে ছোট বাটি দিবেন, আমার কাছে ছোট বাটিটা ছিল না তাই দিতে পারি নাই। তো এই তো চারপাশ দিয়ে একটু পাতলা করে দিবেন, বেশি মোটা করে দিলে কিন্তু ভাজার সময় ভালো খুলে যাবে। তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে কাটতেছি। ও আচ্ছা, আমি তো নাস্তাটার নামে বলতে ভুলে গেছি। নাস্তাটার নাম হচ্ছে মিনি রোল। অনেকে মনে হয় অনেক নামে ডাকে, আমার কাছে মিনি রোলটাই ভালো মনে হয়েছে, মানে এটা রোলের মতোই, ওই জন্যই। আপনারা কোন অঞ্চলে কি নামে ডাকেন কমেন্ট করে জানাবেন কিন্তু। তো এই তো দেখুন আমি কিভাবে রোল করে নিয়েছি, এটা দেখে বুঝে নিতে হবে। তো রোল করে নেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে আমি ভালো করে লাগিয়ে দেব, যাতে তেলের ভিতর দিলে এটা খুলে না যায়। দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে না? এটা ভাজি করলে আরো বেশি সুন্দর লাগবে। খুবই সহজ একটা নাস্তা। আমি আজকে কয়েকদিন ধরে শুধু ভাবতেছি এই নাস্তাটা বানাবো, কিন্তু বানিয়ে উঠতে পারতেছিলাম না। তো আজকে বলতেছি যে না, বানিয়ে ফেলি। আমার কাছে কিন্তু নাস্তাটা খুব সহজ মনে হয়, আমি কিন্তু মজা করেই নাস্তাটা বানাই। আসলে এমনিতেই দেখবেন মজা করে কোনো কিছু বানালে ওইটা খুব সহজভাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো সবগুলা বানানো হয়ে গেলে তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে একটা একটা করে ছেড়ে দিয়েছি। ছেড়ে কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে এরকম কালার করে নামিয়ে নেব। আপনাদের যার যেমন কালার পছন্দ তেমন করে নামিয়ে নেবেন। দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। এই নাস্তাটা কিন্তু খুবই অল্প সময় বানানো যায়। ঘরে কোনো মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখেই এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন মেহমানের সামনে। দেখুন না দেখতে কত সুন্দর লাগতেছে। এদিকে ঝাঁঝরটা আমার মেয়ে ধরে আছে, বলতেছে যে তুমি দাও, আমি ধরে রাখতেছি। তো আমি কিছু বানাতে লাগলে বা কিছু করতে লাগলে ও আমার পাশে এসে দাঁড়ায় থাকে, এটা অবশ্য আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো সবগুলা বানানো হয়ে গেছে, আমি এখন একটু পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি মরিচের সস আর টমেটো সসটা দিয়ে পরিবেশন করেছি, সাথে সালাদও ছিল। সালাদটা ভিডিও করতে ভুলে গেছিলাম। আপনারা সবাই অবশ্যই একবার হলে ওই জিনিসটা ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার পেজটা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। তো দেখুন মরিচের সসের সাথে আর টমেটো সসের সাথে পিঠাগুলা কি অসাধারণ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।